মহিলারা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তাদেরকে সর্বশ্রেষ্ঠ বলার হাজারো কারণ রয়েছে। আমি মাত্র একটা কারণ নিয়ে একটু গবেষণা করছিলাম, আর তা হলো এই যে গ্রীষ্মকাল, মানে গরমের দাবদাহে আমরা একেবারে ওষ্ঠাগত প্রাণ। ঠিক এই সময় আমরা পরার জন্য যে পোশাকটা চয়েস করি তা খুঁজি সর্বোচ্চ পাতলা এবং খাঁটি সুতির হতে হবে। কেন? বাইরে প্রচণ্ড রৌদ্র, মানুষ ঘেমে নেই একাকার। এই সময় আমরা একটু নিজেকে আরাম ফিল দিতে গেলে আমাদের অবশ্যই একেবারে পাতলা সুতির পোশাক লাগবে। এই জন্য আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে নিজের জন্য একটা শার্ট সিলেকশন করি, যেটা সুতির এবং ভীষণ পাতলা। ঠিক তো? তার মানে এই দাবদাহে যখন আমরা পাতলা সুতির একটা শার্ট বা কোনো পোশাক নেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই একজন মেয়ে বাইরে যায়, তার ভেতরে তো পোশাক থাকেই, সেই সাথে আরও একটা বোরকা তার পুরো দেহটাকে ঢেকে রাখে। শুধু বোরকা নয়, বরং পুরো মাথাটা, পুরো ফেসটা কভার করে থাকে তার হিজাব। একবার কি কল্পনা করে দেখেছেন যে তাদের এই গরমের মধ্যে এতগুলো পোশাক গায়ের উপরে চাপিয়ে কত কষ্ট হয়? কি কষ্ট হয় না? একদিন ট্রাই করে দেখবেন তো, ভীষণ কষ্ট হয়। তারপরেও তাদের কোনো অভিযোগ থাকে না। মানে শ্রেষ্ঠত্বের হাজারো কারণ বলা যেতে পারে, বাট আমি এটা হিসাব করে দেখলাম, যখন আমরা পাতলা সুতির পোশাক খুঁজি, ঠিক তখনই তারা কিন্তু সেই মোটা বোরকা পরে নিজেকে হেফাজত করে। কি তাদেরকে একটু সম্মান করা যায় না? তাদেরকে কি ভালোবাসা যায় না? তাহলে যারা হিজাব পরে না, হ্যাঁ, হিজাব পরে না, বোরকা পরে না, এরা এরা কি এরা কি মহিলা নয়? বা তাহলে আপনার এই লজিকটা কি টিকলো? আচ্ছা বলেন তো, এরা কি মহিলা? ও, মাশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমরা সবাই একটু নেওয়ার চেষ্টা করি। আর তা হলো, তো নারীরা সর্বশ্রেষ্ঠ তার হাজারো কারণের মধ্যে একটা কারণ আমি উল্লেখ করেছি, তা হচ্ছে তারা এই কষ্টের দিনেও হিজাব বোরখা ছাড়ে না। তাদের ভীষণ কষ্ট হয়, ভেতরটা ঘেমে নিয়ে একেবারে গোসল করার মতো হয়ে যায়, তবুও তারা হিজাব ছাড়ে না, বোরকা ছাড়ে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা হিজাব পরে না তারা কি করে সর্বশ্রেষ্ঠ হলো? তার মানে আমার এই যুক্তি ভুল? না, ভুল নয়। আমি পাল্টা আপনাদেরকে বলতে চাই, আর তা হচ্ছে, আচ্ছা বলেন তো, আইসক্রিম গরম, এটা শুনেছেন কখনো? আশ্চর্য কথা মনে হচ্ছে না? আর আইসক্রিমের বৈশিষ্ট্য হচ্ছে সে ঠান্ডা হবে, তাই না? আইসক্রিম কখনো গরম হয় না। তো আইসক্রিম ঠান্ডা হবে। মহিলা, এর আমরা হিন্দি ভাষায় বলি আওরাত, যার অর্থই হচ্ছে ঢেকে রাখা। হ্যাঁ, মহিলা মানে সে তার পুরো শরীর ঢেকে রাখবে, এটা তার বৈশিষ্ট্য। ঠিক যেমন করে আইসক্রিমের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা দেওয়া, ঠিক তেমনই মহিলা মানেই সে তার দেহকে ঢেকে রাখবে, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন। এটাই শালীনতা, এটাই ভদ্রতা, এটাই সমাজকে রক্ষার অন্যতম মাধ্যম। এখন একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে যারা একেবারে হিজাব পরে না, বোরকা পরে না, বা ভিন্ন ধর্মাবলম্বী, তাহলে কি তারা মহিলা নয়? আমি তা বলতে পারবো না। তারা কি, এটা আপনারা ডিসাইডেড করবেন। কারণ তারা কি আসলে, কমেন্ট করে বলতে পারেন তারা কি। কারণ আইসক্রিম যখন তার ঠান্ডা দিবে না, সে তখন আইসক্রিমই নয়। আওরাত তথা মহিলা যখন নিজেকে ঢাকবে না, সে মহিলাই নয়। মানে এরা যদি অ্যাকর্ডিং টু দ্য সংজ্ঞা অনুযায়ী যদি ধরি, তাহলে যারা হিজাব পরে না, বোরখা পরে না, তোয়াক্কা করে না, তারা কি? আসলেই তো প্রশ্ন, কমেন্টে জানান তারা কি।